নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে তা নিয়ে ভিডিও এর আগেই আপনাদের আমি দিয়েছি। সেই ভিডিওতে অনেক রকম কমেন্ট পেয়েছি। তবে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো স্ট্যাটাসের দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমি একটি মাত্র আপডেট আপনাদের দেখিয়েছিলাম, এখন দেখাবো 4 ধরনের আপডেট। আপনারা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ অনেক ধরনের কমেন্ট আমি ভিডিওতে পেয়েছি। কেউ কেউ আমার সঙ্গে একমত হয়েছেন, অর্থাৎ দেখেছেন আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আবার কেউ কেউ এটাকে বলেছেন যে আমি ভুলভাল তথ্য দিচ্ছি। আর অনেকেই বলেছেন যে আপনাদের এখনো পর্যন্ত কোনো পরিবর্তনই আসেনি, আপনাদের এখনো সাবমিটেড দেখাচ্ছে। তারা কি করবেন সেই সম্পর্কেও এই ভিডিওতে জানিয়ে দেব। আপাতত যে কয়েকটা আপডেট আপনাদের আমি দেখাতে পারবো বা স্ট্যাটাসে পরিবর্তন দেখাতে পারবো, সেগুলি হলো প্রথমত এনকোয়ারি প্রসেসড, এটা হয়েছে আপনাদের, যা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর দেখাতে পারবো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সেই সঙ্গে এনকোয়ারি রিভার্টেডও হচ্ছে। এবং যাদের সাবমিটেড আছে তারা কি করবেন সেই প্রসঙ্গেও দেখিয়ে দেব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলেই এই তথ্য সম্পর্কে জানতে পারে। তো চলুন একে একে একটি একটি তথ্য আমরা স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের প্রত্যেকটি আপডেটের মানে সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন তা আপনাদের আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তাই দ্বিতীয়বার সেই স্ট্যাটাস চেকের পদ্ধতি দেখাতে গিয়ে আমি আর সময় নষ্ট করছি না আপনাদের। চলুন একে একে প্রত্যেকটা আপডেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। এই ভিডিওতে যারা তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছেন তারা হলেন মমতা ঘোষ, ব্লক কেতুগ্রাম 2, পূর্ব বর্ধমান থেকে। একই সঙ্গে আরেকজন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন যার নাম ভরত কুমার দোলই, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক থেকে। ওনারা আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনাদের স্ট্যাটাসে যে আপডেট এসেছে সেই সম্পর্কে। তো আমরা একে একে প্রত্যেকটা স্ট্যাটাসের আপডেট সম্পর্কে আপনাদের জানাবো এবং কেন এই আপডেটগুলো হচ্ছে সেই সম্পর্কেও জানাবো। দেখুন, আপনাদের সঙ্গে একটা ডিবেটে প্রথম অংশগ্রহণ করি। যারা বলেছেন যে আমার দেওয়া তথ্য ভুল, তাদের প্রমাণগুলো দেখাই। আপনাদের কাছে আমি একটি স্ট্যাটাস রাখছি, আপনারা দেখুন অন স্ক্রিন স্ট্যাটাসটি আছে। আপনারা নামের শেষ দুটি অক্ষর মিলিয়ে নেবেন, একই সঙ্গে তার অ্যাপ্লিকেশন নম্বরের শেষ দুটি নম্বর মিলিয়ে নেবেন। আমি পরপর একই ব্যক্তির 3টে স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন, এবং অ্যাপ্লিকেশান ডেট 6 জুন, টাইমটাও দেখে নেন। আপনি এটা দেখে রাখুন। ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস দেখানো হচ্ছে সাবমিটেড। এবার আপনাদের আমি এর পরে দেখুন স্ক্রিনে আরেকটা স্ট্যাটাস দিচ্ছি একই ব্যক্তির। আপনি মিলিয়ে নেন শেষ দুটো অক্ষর, একই সঙ্গে শেষ দুটো নম্বর, একই সঙ্গে ডেট টাইম, পুরোটা মিলিয়ে নেন। দেখুন এখানে কি দেখানো হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এনকোয়ারি প্রসেসড এটা লেখা চলে এসেছে, অর্থাৎ সাবমিটেড থেকেই কিন্তু এনকোয়ারি প্রসেসড হচ্ছে। তাই আপনাদের বলবো, যারা বলছেন আমি ভুল তথ্য দিচ্ছি তাদের জন্য কিন্তু এটা প্রমাণটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদের পরপর বেশ কয়েকটি স্ট্যাটাস দেখাবো, একই সঙ্গে যাদের এখনো পর্যন্ত পরিবর্তন আসেনি, সাবমিটেড আছে, তারা কি করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। তো দেখুন এখানে আরও একটি স্ট্যাটাস আপনারা লক্ষ্য করুন। এই স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি সরাসরি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্ট্যাটাসটা একটু অন্য ধরনের আছে। অর্থাৎ এখানে বলা হয়েছে এনকোয়ারি রিভার্টেড, অর্থাৎ যিনি আবেদনপত্র জমা করেছিলেন বা যার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা হয়েছিল, সেখানে এনকোয়ারি করতে গিয়ে কোনো কিছু ত্রুটি হয়তো দেখতে পেয়েছেন আধিকারিকরা, সেই কারণে এটাকে রিভার্ট করে দিয়েছেন। তো এক্ষেত্রেও কি করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবেন যদি আপনাদের এই ধরনের কোনো স্ট্যাটাসে পরিবর্তন হয়ে থাকে। এবার যেটা এসেছে দেখুন, অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ এনকোয়ারি প্রসেসড ছিল, এনকোয়ারি প্রসেস হওয়ার পরে সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মানে আবেদনপত্রটি গৃহীত হয়ে গেছে, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। 1 জুলাই টাকা দেওয়া হবে, তাই এই উপভোক্তার টাকা আসবে, এই কারণেই কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। এবার কারো কারো রিজেক্টও দেখানো হতে পারে, যে স্ট্যাটাস আপনাদের আমি দেখাতে পারছি না আমার কাছে নেই বলে। যদি কারো রিজেক্ট দেখায় সেক্ষেত্রেও কিন্তু তার আবেদনপত্রটা বাতিল করা হয়েছে। তো আপনাদের এবার আমি জানিয়ে রাখি, যাদের সাবমিটেড আছে, আপনাদের আমি তো কয়েকটা স্ট্যাটাস দেখালাম, এনকোয়ারি প্রসেস, একই সঙ্গে এনকোয়ারি রিভার্টেড, তারই সঙ্গে অ্যাকসেপ্টেড, এই 3 ধরনের স্ট্যাটাস আপনাদের আমি সরাসরি দেখালাম এবং সাবমিটেড এই স্ট্যাটাসটাও দেখালাম। তো এই সাবমিটেড যাদের আছে তারা কি করবেন দেখুন, আপনাদের আমি জানিয়ে রাখি, জোর কদমে মানে পুরো দমে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভেরিফিকেশনের কাজ সেটা কিন্তু চলছে এবং বর্তমানে আর শুধু ব্লকে ব্লকে নয়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেও কাজ চলছে, ছুটির দিনেও কাজ চলছে। অতএব আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের ফর্মগুলোতে ভেরিফিকেশান করে
এখান থেকে যদি অনুমতি দেওয়া হয় তবেই কিন্তু আপনাদের যাবে ডিএম এর কাছে বা ডিএম অফিসে, সেখান থেকে কিন্তু আপনাদের অনুমতি বা অ্যাপ্রুভ্যাল দিয়ে দেওয়া হলে আপনারা টাকা পেয়ে যাবেন। 1 জুলাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার যে কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনে প্রচুর কাজ চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, মূলত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েই কাজ চলছে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, কয়েকদিনের মধ্যেই আপনাদের আপডেট হয়ে যাবে আশা করা যায়। এর আগের ভিডিওতে আপনাদের যে তথ্যটা দেখিয়েছিলাম, সেখানে দেখেছিলেন আপনারা জুনের 9 তারিখ উনি আবেদন করেছিলেন, উনার কিন্তু এনকোয়ারি প্রসেস ছিল। আর এখন যেটা দেখালাম, জুনের 6 তারিখে আবেদন করেছিলেন কিন্তু সাবমিটেড ছিল, বর্তমানে দেখালাম প্রসেসড হয়ে গেছে এনকোয়ারি। অর্থাৎ কাজ চলছে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, টাইম দিতে হবে। এখনও 2-3 দিন বাকি আছে, এই 3 দিনের মধ্যে এই কাজ কিন্তু সম্পন্ন করবে। তাই পুরো দমে কাজ চলছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে। তো এই মুহূর্তে আপনার তেমন কিছু করার নেই বা করার দরকারও নেই। আপনি অপেক্ষা করুন, স্ট্যাটাস চেক করুন, দেখুন প্রতি মুহূর্তে স্ট্যাটাসে পরিবর্তন আসছে। এবার যাদের রিভার্টেড হয়ে যাচ্ছে তারা কি করবেন? তাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, আধার কার্ড এবং মোবাইল নম্বর এইগুলো নিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে একটু যোগাযোগ করবেন। যদি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনার সমস্যার সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে উনারাই আপনাকে সাজেস্ট করবে আপনি এখন কি করতে পারবেন এবং কেন আপনার ফর্মটাকে রিভার্ট করা হয়েছে, কেন আপনার আবেদনপত্রকে রিভার্ট করা হয়েছে। তো এটার কারণ নিশ্চয়ই কোনো ত্রুটি ধরা পড়েছে, এটাই মূল কথা। ত্রুটি কোন দিক দিয়ে ধরা পড়েছে সেই বিষয়ে হয়তো আপনি সাজেশন পাবেন। যদি কেবলমাত্র আপনার রিভার্টেড থাকে তাহলে আপনি যান, খোঁজ নেন আপনার গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা আপনার ব্লকে গিয়ে। কিন্তু অন্যদের ক্ষেত্রে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ওয়েট করুন। স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করেছে এবং চেঞ্জ হচ্ছে, আপনাদেরও স্ট্যাটাসে পরিবর্তন আসবে। আর যারা বলছেন ভুল তথ্য দিচ্ছি তাদের জন্য প্রমাণগুলো তো দিলাম, যাই হোক তবুও অনেকেই ভুল তথ্য বলে বলতেই পারেন, আপনাদের বলার অধিকার আছে, বলতেই পারেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি সত্যিই উপকারে এসে থাকে তবেই একটি লাইক করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করবেন।